আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব, গরম পড়তেছে অনেক, যার জন্য মাংস দিয়ে আলু দিয়ে আর পেঁপে ঝোল করব। পেঁপে দিব একটু, পেঁপেটা এখনও কাটা হয় না, মাত্র বাজার থেকে নিয়ে আসলাম। মিক্স করে এগুলো ভালো করে আগে মাংস ভাজতে দিব, পাশাপাশি পেঁপে কেটে নিব। কালকে মাংস রান্না হয় নাই, আমার ছেলে ভাত খায় নাই। কালকে আবার আমার মেয়েকে টিকা দেওয়া লাগবে, যার জন্য আমি আজকে একটু বেশি করে হালকা একটু তরকারি ফ্রিজে তুলে রাখবো, যাতে কালকে দুপুরে আমার ওই তরকারি রান্নার প্রেশারটা না নেওয়া লাগে। এই যে তেল গরম হয়ে গেছে, মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব, ভালো করে একটু ভেজে নেব। সাথেই থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, লাইক করবেন। যারা আমার ভিডিওতে লাইক করবে, যারা আমার ভিডিও দেখবে, আমি যদি ইনশাল্লাহ মনিটাইজেশন পাই, তাহলে তাদের জন্য গিফট আসবে। যে একটা পাশ একটু ভালো করে ভাজা হয়ে গেছে, আরেকটা পাশ ভেজে নেব। আর এখানে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, পেঁয়াজ আমি বেটে নিয়েছি, যাতে গ্রেভিটা একটু পাতলা ঝোল রাখবো, তো যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে আসে। এটা আবার মিক্স করে নেব। এই যে মাংসগুলো ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি, এটার সাথে এক কর্নার দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দেবো, পরে এই পাতিল থেকে নিয়ে নেবো। হ্যাঁ, যাতে একটু ভালো করে ভাজার জন্য পেঁয়াজ টমেটোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ যদি আমি বেটে দিচ্ছি, আমি অল্প একটু দিচ্ছি, আমি সবসময় একটু বাটা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি। এটাও এগুলোর সাথে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, আমার হাজবেন্ড না, সকালে যখন বলছিলাম সব কাজের বৈশিষ্ট্য তার 20 মিনিট, বলি ডিয়ার হাজবেন্ড, দিনের বাজে কমে একটা, আমার এখনও কাজ শেষ হয় নাই, তুমি একদিন 20 মিনিটে সব কাজ করে একদিন বাসায় আমার একদিন ছুটি দিও। সাথেই থাকুন, পরে আবার ফিরে আসতেছি 10 মিনিট পর। যে মাংসটা বেটে কড়াইতে দিয়ে দিয়েছি, এখানে মশলাটা কষে এখানে দিয়ে দিব আবার। হ্যাঁ, এটার উপরে তো এখানে একটু পেঁয়াজ দিয়ে নিব আবার। এখন এখান থেকে বাটা যে মশলা আছে এগুলো দিয়ে দিব। হ্যাঁ, 3 চামচ দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমরা এগুলোর সাথে দিয়ে দেব। এদিকে হালকা একটু তেল আছে, কষানো হচ্ছে, ওইটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। ওইটা দেওয়ার পরে আর একটু ভালো করে কষে পরে গরম পানি দিয়ে দেবো। আমি এই কান্না করতেছে, সাথেই থাকেন। অল্প একটু পানি দিয়ে কষে নেব। হ্যাঁ, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এই যে একটু রাঁধুনি মিক্স মশলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে মশলা কষানোতে এলাচ, দারচিনি, তেজপাতা, লং এগুলো দিয়ে নেব, মিক্স করে নেব। এখানে একটু জিরা নিচ্ছি, এটা সবার শেষে তেলে দিয়ে দেবো। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমরা এখানে দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, আর এখানে পানি গরম করতে দিয়ে দিয়েছি, ওইখানে একটু মশলা দিয়েছি, এখন মিক্স করে নেব। হ্যাঁ, ভালো করে মিক্স করে কষাই নেব। একটু তাড়াহুড়ো করতেছি, আমার মেয়ে কান্না করতেছে। ফিরে আসতেছি আরো 10 মিনিট পরে। হ্যাঁ, এটা গুঁড়ো করে নিয়েছি, মাংস অলমোস্ট রান্না শেষ। দিয়ে দিলাম জিরাটা, মিক্স করে নেব। হয়ে গেছে। এদিকে আমার মুজাহিদ আসছে, ওর জন্য লেবু শরবত করবো চামচ দিয়ে। পানি নিচ্ছি, জিরো ক্যাল নিচ্ছি, লবণ নিচ্ছি। হ্যাঁ, বিট নুন নাই, বিট নুন দিলে আরেকটু ভালো হইতো। আর জিরো ক্যাল দিব, চিনি না দিয়ে, কারণ ওর আব্বুর জন্য একটু রেখে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন।